গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ভালোই লাগছে না, শুধু শুতে ইচ্ছা করছে, চোখ লেগে আসছে। আমরা যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে শুধু ল্যাদ খেয়েই যাচ্ছি। বাইরে নিম্নচাপ, ঝিরি 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 বৃষ্টি সে কখন থেকে হয়ে যাচ্ছে। সকাল ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে। দূর কি বলছে সে তো আটকে যাচ্ছি, কথাও বলতে ইচ্ছা করছে না। ওদিকে ফোন না তুললেও হয় না। ছেলে খাচ্ছে, ওটাকে দিয়ে আসবো পড়তে। 9টা বেজে গেছে, ঢিকঢিক করছে, ও সেই ঝিমাচ্ছে। দূর, এরকম একটা ওয়েদার হলে না সত্যি কিছু ভালো লাগে না। মনে হয় সারাদিন শুধু ল্যাদ খাই আর ল্যাদ খাই। তাড়াতাড়ি আসো বাবা, দেরি হয়ে যাচ্ছে না তোমার? ব্যাগ কোথায় ওর? তোমার দেরি হয়ে যাচ্ছে না? তো হেঁটে চল না বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে যাবো। চ, ওই 1 ফোঁটা 2 ফোঁটা, না না না, না পড়ার মতো। চলো বাবা রে, ওখানে ওঠে না। খুলে দাও খুলে দাও, চলো চলো, আসো আসো। হ্যাঁ বাবা, খুলে নাও ভাই, এনার্জি নেই, খুলে নাও আরো। আসো ও বাবা, ইয়া ইয়া। ওদি কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? উঠতে নামতে পারো? ওষুধ খাচ্ছ না? আর 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। উঠবস করে, যেমন উঠবস করলে যেরকম ব্যথা হয় না, সেরকম ব্যথা। ঠিক আছে, পড়াও। ও মা, ওই রান্না বান্না কিছু হয়েছে? সকালে কি হয়েছে শুনি একবার মেনুটা। দেন তো, খিদে পাই, ওখানে খেয়ে যাই। হ্যাঁ, কেন অবাক আপনি? খিদে পাইছে, বাড়িতে কি হবে না হবে জানি না, খেয়ে যাই আমি কটা। ওইখানে ভাত, গরম গরম ভাত খেয়ে যাই। আরে তুমিও রাত খাচ্ছ কেন? আমার শরীর ভালো লাগছে না, জানো না, নাটক করো। তো ঘুম পাচ্ছে? আমি তো ফর্ম ফিল আপ করছিলাম, ভালো লাগছে না, তাই শরীর পুরো ব্যথা। কি খাবো কি? আমি তোমার বললাম যে এখানে, তাহলে আমি মারে গিয়ে বলো তোমার জন্য, তাহলে টিফিন করো। আমি তোমার বললাম তুমি ওই বাড়ি দিয়ে তাহলে খেয়ে আসো, আমি পারছি না, তুমি খেয়ে আসো। আমি তোমার বলে দিইনি। যাই দোকানে যাই, থাক থাক, দোকানে যাই। মাও তো ওখানে বসা, তখন মারেও তো তুমি বলতে পারো। তুমি জানো আমার এই দুটো ব্যথা, কি ব্যথা। এখন কি করবে আর এত বেলায়? যাই, টাটা। তো ফোন করে বলে দিতে পারতা কি খাবার, তাহলে আমি করে রাখতাম। হ্যাঁ, আমি তো খেয়ে আসছি, আমি খেয়ে এসছি। কান্না করছো? আরে বলে না যা শরীরে ইয়ার কি মেরেছি আমি একটু। আমি পেট ভরে নড়তে পারছি না, আমি পেট ভরে খেয়ে এসছি, দেখো। আরে ইয়ার কি মারছিলাম, পাগল, গরম লাগছে। আরে আমি পেট ভরে কলা আলু দিয়ে। ইয়ে যার কষ্ট সেই বোঝে। আরে আমি একটু ইয়ার কি মারছিলাম, তো একটু পাগল। এখান থেকে পুরো এই পর্যন্ত। হ্যাঁ আমি বুঝতে পারছি, দিদির কাছেও শুনে আসলাম, এখন দিদিরও বললো হেভি ব্যথা। সিঁড়ি দিয়ে নামে ওঠার আমার কতটা কষ্ট হয় আমরা জানি। রেস্ট না, আমি যাই দোকানে। হ্যাঁ, খেয়ে এসছি কি দিয়ে জানো, কলা আলু, তারপর কচু ভাজা, তারপর আরেকটা কী খেলাম ভুলে গেছি, লাস্টে আবার সিমইও ছিল মেনুতে। তুমি নিজে গিয়ে বলছো? হ্যাঁ, আমি খিদে পাইছে।
ও সেট এইবার ভীষণ জোরে নেমে গেছে বৃষ্টি, ছাতাও তো আনিনি। গেছিলাম একটু ব্যাংকে, বাবার ব্যাংকে। কালকেই বাবা বলেছিল ব্যাংকে কিছু কাজ আছে। আমি বললাম ঠিক আছে, আমি দোকান বন্ধ করে চলে যাবো ওখানে। তাই দোকান বন্ধ করে চলে এসেছি, কাজ হয়ে গেছে। আর বৃষ্টিতে সেই জামা নেমেছিল, বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, সেই একটু কমলো দিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে। পাপা চলো। আরে কেন যাবে না? চলো চলো, আমি ওটা নিয়ে যাবো, দেখ ওটা নিয়ে যাবো ওখানে। চলো দেখি, চলো খেলনা নিয়ে যাবো, চলো। আমার পা কেটে দিচ্ছে, থাকো। চলো চলো, বাড়ি গিয়ে পা কাটবো, চলো। ভালো লাগে এখন? বাড়ি যাবে না, এখন খেলনা দেখেছে না, এখন এসব বের করেছে, বাড়ি যাবে না। 2:10 বাজে। আমি চলে গেলাম, তাহলে তুই থাক। একটু যে শান্তি মতো ভিডিও করবো তারও কোনো উপায় নেই। এই ঠুন ঠান আওয়াজ, এই মা বক বক শুরু করে, এই করে ওই করে। কতবার টেক নিই আমি, এই নিয়ে 4বার টেক নিলাম। এত চুপ করতে বলি কেউ করেই না। ওদিকে ভাই আবার ফোন চালিয়ে উঠেছে জোরে সাউন্ড দিয়ে, মা ওই পরে চিল্লাচ্ছে সাউন্ড কমা। তারপর কি বললো, এই টেলা। আমাদের বাড়ি এটা মানে বড় সংসার তো, একটু কেদরা ফ্যামিলি। তো 3টে বাজে এখন, দুপুরে খাবার উচ্ছে আলু ভাজা। এটা কি আলু গো? শালগম চিংড়ি মাছ দিয়ে করেছে, সোয়াবিন, আর ওই ডাল তো থাকবেই, ডাল রয়েছে কম্পালসারি। শোনো শোনো না, ভাই কখন ঘুমিয়েছে? এক্ষুনি? ওই বাবা এসছে, এক্ষুনি ঘুমিয়েছে? আঠা? কি আঠা? আমি দোকান থেকে এসে বসে আছি, বৌদি বললো ঘুমিয়েছে, ভিতরে ঢুকতে পারছি না। আমাকে দেখলে আবার হট করে জেগে যাবে। এবার ঘুমিয়েছে না ঘুম ঘুম পেয়েছে না ঘুমাতে ঢুকেছে, কিছুই জানি না। যদি ঘুম ঘুম থাকে চোখে তাহলে আমাকে দেখলে উঠে যাবে, আর ঘুমিয়ে পড়লে তোর মাই চলে আসতো। তাই জন্য বসে আছি এখানে। তারপর তারপর বাবা আসবো বলে তারপর করেছিল। ও তাই? তোমার হাতে ফেভিকুইক লেখা আছে। ফেভিকুইক না, এটা ফেভিকল। ফেভিকুইক ওই যে ওই দেখো, ফোন ঠালা দিয়ে ফেলে দিল, আমার নাকে লাগলো। এই পাগল হট আসে যায়, গলু লাগে। ছোটু ভাই ঘুমায়। ও বৌদি, পাগল। মাকে বলে আসো, মাকে বলে আসো, যাও। ওর দাদা কি পাগলামি শুরু করেছে। এইবার হবে। এ হচ্ছে কি সব নালিশের মাস্টার, যে যা নালিশ করতে বলবো আগে করে দেবে, গিয়ে করেই ছাড়বে। ঘুমিয়েছে? যখন তুমি ঢুকেছো তখন চোখটা সবে বন্ধ করে, চোখে ঘুম ছিল তো, তুমি খুলেছো আর বুঝতে পারিনি। চোখ খুলে আমি তোমাকে যখন ইশারায় নরম করলাম, মানে তখন ও মানে তুমি যে আস্তে দরজা টেনে দিলে, তখন ঘুমিয়ে পড়েছে। আমি অনেকক্ষণ বসে আছি, ভাবছি যাবো। আমি ভাবলাম ভিতরে যাবো, একবার ভাবলাম যাই উকি মেরেই দেখি কি করে। তখনই তুমি তো আমাকে বললে যাও যাও। একজন তো গেছে ওই ঘরে পাগলামি করে, গোলুটা যা কি শুরু করেছে। তুমি জানো না আমার পা ব্যথা, তো এইখানে ঠেলতে ঠেলতে আমরা নিয়ে যাবো, কি পারি বলো। কি শুরু করেছে এতক্ষণ, আরেকজনের বাবারে নালিশ করতে গেছে, কাকারে মেরেছে তাই। আর সে চলো নিমন্ত্রণ খাবো না? নিচে খাবো? হ্যাঁ, ওই যে আমাদের যে মাসি মারা গেছে বললাম না, যে মাসি কাজ করতো, তার আজকের কাজ, শ্রাদ্ধের কাজ। তো আজকে খাওয়া দাওয়া আছে, তাই আমাদের ঘরে পুজোর প্যান্ডেলেই হচ্ছে। হ্যাঁ, খুলে দিয়েছিল, আবার টানিয়েছে, প্যান্ডেল করেছে, যেটাকে বাবা বলে হ্যান্ডেল। তো ওখানে আজকে খাওয়া দাওয়া। আমি চুড়িদার পরাছিলাম, ছেলেকে ঘুম পড়াতে এসেছি, তাই চুড়িদার খুলে এই নাইটি করে দিয়েছি। এখন চলো, হ্যাঁ ঘরের সামনে আর কি লাগবে। চেনা বামনের পড়তে লাগে, এই পোলা মাইয়া থাকতে
টেনশন, একবার বললু, একবার গুড়িয়া, একবার পাপা। তোমাকে নামায় আর উঠায়? গুড়িয়া বলছে কি তুমি এরকম হাঁটছো কেন? আমি বলছি পায়ে ব্যথা। বলছে ঠাম্মির মতন হাঁটো, ঠাম্মির মতন। আমি এখন খেলছি। ভালো করেছো, খেলো। এই মহিলা ভালো কাজ করছে দেখে রেখেছেন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এসে ম্যাম এই যে চারকোলের কি ভেঙেছে ফেস মাস্ক, বুলটি আমার যে কি করে দিল। আমি ওইখান থেকে এসছি, কোথা দিয়ে আসলাম জানি, সুন্দরবন, তারপরে নৈহাটি। নৈহাটি দিয়ে আসলাম, বেশ ভালোই এসছি। এসে যে আমার কি ট্রিটমেন্ট করলো ওই কি রাতের করবো? বেলা, ওর দাঁড়াও, দোষ দিলে কি হবে? কি ট্রিটমেন্ট যে করলো রাতের বেলা, তার পরের দিন সকাল দিয়ে যে কি কালি লাগতাছে আমারে, কালিনাটা ব্রাউন ব্রাউন, পুরো ব্রাউন কালার লাগছিল। মানে দোকান দিয়ে এসছি আমি আয়না দেখিনি, কিন্তু আমি বুঝতেই পারছি যে আমার মানে আমার তো অয়েলি স্কিন, আমার অয়েল ছাড়লে আমি বুঝি। এবার আমি ওরে তখনই আমি রান্নাঘরে বসে বলেছি যে, তারপর আমি সত্যি আমি আয়নার সামনে এসে দেখি সত্যি তো একদম না, এখন একটু ব্রাউন পরিষ্কার কালার। হয়েছে, এই এখন দুদিন একটু তাও ফেস ওয়াশ তারপর স্ক্রাব ডলে দেখো, একটু ঠিক ওর দোষ হয়েছে। দিলে তো হবে না। আরে ওকে দোষ দিচ্ছি, আমার মানে ওই তুমি তো বারবার ক্রিমটা ওকেই হচ্ছে গিয়ে, বলছো। ওকে বলছি তো একটা ইয়ার্কি মারছি, মানে শালি কি ইয়ার্কিও মারতে পারবো না নাকি? করে দেয় আবার ইয়ারকিও এরকম মারবা এই তো যাতে ইয়ার্কিও তো মারতে পারি নাকি? মানে ওই আবার বলে, এখানে ঢুকে যায়। ওকেই আমি বলেছি তুমি করেছো তুমি ঠিক করে দেবো, আবার ও স্ক্রাব কি স্ক্রাব কি করে করবে? দেবো, ও হেগে কি তোমার মুখে লাগাবে? স্ক্রাব করে দেবে আবার কি। তো এই কদিন তাও একটু করে একটু ঠিক করে নিয়েছি, এমনিই কালো, তার উপর যদি আরো হয় বা ভালো লাগে বলো। তোমার একটা ছেলে বাঁধিয়ে রাখার মতো। ওই দেখি বাঁধিয়ে নিয়ে এসছে আমার ছেলেকে। Wow! কি কিউট! আমার প্রথম স্কুল ছবি, স্কুল ড্রেস। না, আমি একটা বড় করেছি, সেইটাই দাঁড় করিয়েছে সে, যে দাঁড়ায়। এইসব দিনে যদি ছবিগুলো যদি আমাদেরও থাকতো না, এখন থেকে হাসতাম। ও বড় হয়ে এই ব্লগ যদি থাকে ততদিন তো ব্লগ দেখবে, তখন হাসবে খুব। ও ছুটকি ছোটু এরা। কি আর এই দেখো, বড় লাগছে জানো জামা পরে, দেখো কি গুড়িয়ারেও কি কিউট লাগছে জামা পরে। কি কিউট লাগছে না আমাদের পাপাকে। আর একটা বড় সাইজ নিয়ে এসছো না? না, বড় সাইড কাল এটার মধ্যে কি? না ওষুধ। ও আচ্ছা। এই দেখো গাইজ, আবার দেখো কি সুন্দর এরকম রাখো, লাগছে আমাদের এরকম হাতের পাপাকে। উপর রাখো। ফোকাস নাও নিতে পারে। তোমাদের এইভাবে দেখাই তো বিছনায় দিয়ে। হ্যাঁ এই দেখো, এইবার দেখো। এই ফোকাস। হ্যাঁ, জামা প্যান্ট জুতো দিয়ে পরিয়েছে তো, কি কি ভালো কিউট লাগছে। লাগছে। কি হয়েছে কি স্টুডিওতে হয়েছে কি? স্টুডিওতে হয়েছে কি, সোজা করে দাঁড় করায়, তোমার ছেলে আবার নাচতে শুরু করে, আবার দাঁড় করায় মাথায় সোজা করে, আবার নাচতে শুরু করে। আমাদের বের করে দিয়ে দরজা দিয়ে তারপরে ভয় দেখিয়ে ফটো তোলাচ্ছে। ভয় দেখিয়ে? বাপ্পা দা আরে রে সন্ধ্যাটা কি তা কি করবে সন্ধ্যাটা সুস্থ, বলে মাথা এরম করো, এরম করে, এরম করো, এরম করে, কি শুরু করছে। তারপরে সে ওকে সে মানে জামা প্যান্ট পরেছে তো পুরো বড় বড় লাগছে, মানে কত বড় হয়ে গেছে ছেলেটা। জামাটা একটু মেরে ফেরে নেবা তাহলে। কেন গরমে ঘেমে যাবেন? আমার ঢিলাটা পরতে ভালো লাগে না, বড় তো ভালো লাগে না। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। নাইট।